হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। রাতের বিভীষিকা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আবার চলে এলাম নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে। আর দুদিন পরেই আমাদের প্রিয় উৎসব দুর্গাপুজো। সবাই খুব আনন্দ করো। তার ফাঁকে আমার এই সত্য ভৌতিক ঘটনাটি শোনার অনুরোধ রইল। দেখো, প্রতিটা বছর কত মা বাবা তাদের সন্তানকে হারায়। কেউ বা তাদের মা বাবাকে হারায়, আবার অনেকে তাদের প্রিয়জনকেই হারায়। এইভাবেই চলে আসছে জীবনে গতি, তাই না? এই রকমই এক সন্তান হারানোর মা বাবার যন্ত্রণা কথাই আমি বলবো। আমি জায়গার নাম বলছি না, যদি কোনো অসুবিধা হয় সেই কারণে। আমি কাজের সূত্রেই সেখানে গেছিলাম, ওই পরিবারের সঙ্গে আমার দরকার ছিল। তো এই ঘটনাটি 8-9 বছর আগের ঘটনা। তো আমি যখন গেছিলাম তখন দুপুর 2:30 বাজে, পুজোর সময়। 15 দিন বাকি ছিল আর পুজো। তাহলে বুঝতেই পারছো সব বাড়িতে কত আনন্দ, শুধুমাত্র ওই বাড়িটি ছাড়া। আর জায়গাটা না খুব নিঝুম, ফাঁকা ফাঁকা, মানে খুব ফাঁকা নয়, গ্রামের মতন তাও বলছি না, টাউনে বাড়ি কিন্তু ফাঁকা। এক একটা বাড়ি অনেকটা জায়গা নিয়ে, আর তারপর বড় বড় গাছপালা, আম জাম কাঁঠাল গাছ ইত্যাদি। প্রতিটা বাড়িতে গাছপালা আছে। কি শান্ত পরিবেশ, জায়গাটা না ঠান্ডা চুপচাপ। দুপুরবেলায় রাস্তায় কোনো লোকজন নেই, তবে রাতে থাকে কিনা বলতে পারবো না। তার উপরে আমি অফিস থেকে গেছিলাম দুপুরবেলায়। আমি ওই সময় যে রাস্তা দিয়ে হাঁটছি তখনই কীরকম আমার একটা গা ভার ভার লাগছিল। এত নিঝুম ঠান্ডা, মানে একটা ভয় ভয়ও লাগছিল। আশেপাশে বাড়ির তুলনায় দেখলাম ওনারা সত্যি খুব গরিব। তো যাই হোক, আমি গিয়ে ওনাদের ডাকতেই ওনারা স্বামী স্ত্রী এবং একটি বাচ্চা মেয়ে, মানে 10-12 বছর হবে হয়তো, বেরিয়ে এলো। ওদের চোখ মুখ দেখে না আমার একটু খারাপ লাগলো। কিরম উস্কো খুস্কো চুল, চোখ টোক ফোলা, যেন মনে হচ্ছে খুব কান্নাকাটি করছে, কোনো একটা বিপদ হয়েছে। হ্যাঁ, আমার তো কাজের জন্য কথা বলতেই হবে, কোনো উপায় নেই। তা আমি ভেতরে ঢুকলাম, ঢুকে কাজের কথা বলতে বলতেই তা ওনারা দেখলাম একটু অন্যমনস্ক, কথাও বলছে, আমার যে কাজের জন্য গেছিলাম সেগুলো কথাও বলছে, কিন্তু দেখে কীরম লাগছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের শরীর ভালো আছে তো? এই কথা বলা মাত্রই মা জোরেই কেঁদে ফেললেন। আমি বললাম, কি হলো, আপনি কাঁদছেন কেন? তখন ওনার স্বামী বললেন যে আমার বড় মেয়ে মারা গেছে, তাও 18 দিন হলো। আমি তো অপ্রস্তুতে পড়ে গেছি, আমি এই সময় এলাম। তা আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল, কি করে মারা গেল? তো উনি খুব কাঁদছেন আর বলছেন ঘটনাটা। মেয়েটি আমার সুইসাইড করেছে, বলতে গেলে বাধ্য করেছে করার। মেয়েটির বয়স হলো 17 বছর, পড়াশোনায় খুব ভালো ছিল, 2 বোন। বাবা মায়ের পাশে দাঁড়াবে বলেই কষ্ট করে পড়াশোনা করে চাকরি করবে এই আশা। বেশ কিছুদিন হলো কয়েকটা বদমাশ ছেলে ওকে খুব ডিস্টার্ব করতো। মেয়েটা স্কুলে যাক বা টিউশনিতে যাক, সব সময় ওকে ডিস্টার্ব করতো। মেয়েটি কিছু বলতো না, চুপচাপ পড়াশোনা করে স্কুল থেকে বাড়ি ফিরে আসতো। মেয়েটি এসে কিন্তু বাড়িতে মা বাবাকে সব খুলে বলতো, কিন্তু কিছু তো বলার নেই। মা বাবা কি বলবে, যেহেতু ওরা পাওয়ারফুল লোক, সেই জন্য। এরা তো খুব গরিব। তো এইরকমই চলতে থাকে। যখনই ও স্কুলে যায়, টিউশনি পড়তে যায়, তখনই ছেলেগুলো ওকে খুব ডিস্টার্ব করে আর খুব বাজে বাজে কথা বলে। একদিন এরকম হতে হতে চরমে উঠল। যখন মেয়েটি 7:30-8টার সময় টিউশনির থেকে ফিরছে বাড়িতে, তখন রাস্তার মধ্যে মেয়েটি হাত ধরে টানাটানি করে।
আর খুব বাজে বাজে কথা বলে। মেয়েটি তখন চিৎকার করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ওদের থেকে ছাড়ার জন্য। কিন্তু তখন পাড়ার কিন্তু অনেকেই ওখান দিয়ে যাচ্ছিল, কেউ কিচ্ছু বলেনি, বা মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে আসবে সেটাও কেউ চেষ্টা করেনি। মেয়েটি অনেক কষ্টে সেখান থেকে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু নিজেকে বাঁচিয়েও কোনো লাভ হলো না। যারা দেখেছিল রাস্তায় যে মেয়েটিকে হাত ধরে টানাটানি করছিল, তারাই বলতে লাগলো যে মেয়েটির স্বভাব ভালো ছিল না। পাড়ায় তো আরও মেয়ে রয়েছে, কই কারোর সাথে তো এরকম হয় না, ওর সাথেই হলো। দিনের পর দিন এইসব কথা শুনতে হতো। মেয়েটি আস্তে আস্তে স্কুল, প্রাইভেট পড়া সব বন্ধ করে দিল, ঘরেই বসে থাকতো চুপচাপ আর কাঁদত। মা কাজে বেরোলে মাকেও কত কথা শুনতে হতো, তোমার মেয়ে কী ধরনের মেয়ে, তোমার মেয়ে হাত ধরেই টানাটানি করছে, পাড়ায় তো কত মেয়ে রয়েছে তাদের তো হাত ধরে টানাটানি করে না, তোমার মেয়ের মধ্যে কী এমন আছে, অনেক কিছু মাকে কথা শুনতে হতো। বাবাও শুনতো। মা বাবা যখন বাড়িতে এসে এই কথাগুলো বলতো, মেয়ে শুনতো আর চুপচাপ শুয়ে শুয়ে কাঁদত। খাওয়া দাওয়াও ছেড়ে দিল। মেয়েটি পড়াশোনায় ভালো, পড়তেও যেতে পারছে না, স্কুলেও যেতে পারছে না, ভেতরে তার একটা কষ্টও হচ্ছে। এই রকম চলতে চলতে মেয়েটি একদিন রাতে যখন সবাই ঘুমাচ্ছে, তখন মেয়েটি উঠে গলায় দড়ি দেয়, নিজেকে পুরো শেষ করে দেয়। কিন্তু শরীরটা চলে গেল, আত্মা থেকে গেল। তারপর থেকে মেয়েটি বাবা মা বোনের সাথেই থাকতো, কারণ প্রতিশোধ নেবার জন্য। যেদিন মারা যায় সেদিন রাতে বাবা মা বোন বিধ্বস্ত অবস্থা, তাদেরকে আর সেরকমভাবে থাকা রে, বসে রয়েছে, কেউ হয়তো এমনি শুয়ে রয়েছে। 11টা সাড়ে 11টার সময় দরজা নাড়াচ্ছে। তা বাবা বলছে এখন আবার কে এলো? মা বলছে দেখো একটু। তা দরজাটা খুলে দেখে কেউ নেই। বাবা আবার দরজা দিয়ে এসে বসেছে ঘরে, দেখে আবার দরজা নাড়াচ্ছে। তখন ও বাবা গিয়ে আবার খুলতে যাবে, তখন বলছে বাবা দরজা খোলো, আমি এসছি তো। বাবা 1 সেকেন্ডের মধ্যে ভুলে গেছিল যে তার মেয়ে নেই বেঁচে। সে দৌড়ে ছুটে গিয়ে দরজা খুলছে, মেয়ে এসছে। কিন্তু কোথায় মেয়ে? মেয়ে তো নেই, বাইরে কেউ নেই। বাবা আবার বিষণ্ণ মুখে দরজাটা দিয়ে ঘরে যখন ঢুকছে, মা বলছে কে গো? বলে কেউ নেই। দুবার দরজা নাড়ালো, মনে হলো যেন আমার বড় মেয়ে এসছে, দরজা খোলো বাবা, দরজা খোলো। তখন কে যেন ঘর থেকে বলে উঠল, বাবা আমি এই তো, আমি ঘরে আছি। বাবা মা খুঁজছে, ঘরে আছে মানে? বাবা আজকে আমার মৃত্যুর জন্য তো ওরা দায়ী, তুমি ওদের শাস্তি দেবে না? শুধু একটাই কথা বলে, তুমি ওদের শাস্তি দেবে না বাবা? আমরা গরিব বলে, ওরা বড় লোক বলে? আমি ঘটনাটি শোনার পরে না জিজ্ঞাসা করলাম, ও কি এখনো আছে? ও মা বলে হ্যাঁ, ওই তো দাঁড়িয়ে আছে। আমি ওর মার দিকে না তাকিয়েই আছি, কি বলছেন উনি? সেই সময় বাবা বলে উঠল, আপনি বিশ্বাস করছেন না? না, এটা বিশ্বাস করার কথাও নয়। আপনি ভাবছেন আমরা পাগল হয়ে গেছি না মেয়ের জন্য? পাগল হয়েছি, কিন্তু উন্মাদ পাগল হয়ে যায়নি। আমরা মেয়েকে হারিয়েছি জীবনে, আর পাবো না এটাও ঠিক, কিন্তু মেয়ে কিন্তু আমাদের সাথে আছে। দেখুন না, ওই তো বোনের পাশে দাঁড়িয়ে আছে। বলে খুব কাঁদছিল। আমি আর কি সান্ত্বনা দেব, এ তো ভাষাই খুঁজে পাচ্ছি না, এর তো সান্ত্বনা হয় না। কাজ তো সেইভাবে হলোও না। তাও বেরোচ্ছি যখন, ওনারা বলছেন মেয়েকে, হ্যাঁ রে তুই যা, ঘরে যা,
ঘরে গিয়ে বস। আমি না ওদের দিকে তাকিয়ে রয়েছি, কি এটা কি হতে পারে, এটা সম্ভব? মেয়েটি মা বলছে, আপনি বিশ্বাস করবেন না, আমার মেয়ে কিন্তু এখনও রয়েছে প্রতিশোধ নেবার জন্য, আপনি বিশ্বাস করবেন না। আমি না ওখান থেকে যে কি বলবো বুঝেই পাচ্ছি না কথাটা। আমি ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আমার পা সরছে না, ভয়তে না আটকে গেছে। যে কি বলছে, তখন আমার গাটা না ভার হয়ে গেছিল। কোনো রকমে বেরিয়ে এসছি, মনে হচ্ছে যেন আমার সাথে সাথে আসছে। যখন বাইরে বেরিয়ে আসছি তখন সামনের বাড়ির একজন বয়স্ক ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি ওদের বাড়ি গেছিলাম। আমি বললাম হ্যাঁ, আমার একটা কাজের জন্যই আমি গেছিলাম। উনি বললেন, জানো মেয়েটি না খুব ভালো ছিল, পড়াশোনাও ভালো, দেখতেও ভালো ছিল, খুব গরিব তো, মেয়েটি মা বাবার পাশে দাঁড়াবে বলে বড় হয়ে চাকরি করবে এই আশা নিয়ে সবসময় পড়াশোনা করতো। কিন্তু কি হয়ে গেল দেখো, তোমাকে আমি তুমি বলছি কারণ তুমি ছোট বলে। আমি ঠিক আছে বলে, জানো ওরা খুব বদমাইশ লোক ছেলে, ওদের তো কিছু বলতে পারবো না, আর আমার কথা কেই বা শুনবে। তাই আমি বলছি হ্যাঁ, ও মেয়েটি বলে এখনও ওদের বিচারের জন্য ওদের বাড়িতে আছে। বলে হ্যাঁ, আমি একদিন দেখেছি, জানো রাত্রির 1টা কি 1:30 বাজে আমি না জল খেতে উঠেছিলাম। তা জল খেতে উঠে আমি বারান্দার গ্রিলটার সামনে আসতে দেখি মেয়েটি বারান্দা থেকে ঘরে ঢুকে গেল। আমি তখন কি হলো, এটা পূর্ণিমা না? মেয়েটি ঘর থেকে ঢুকলো, যখন ঘরে ঢুকলো তখন আমি বুঝতে পেরেছি ওটা তো পূর্ণিমা। তো আমি কিন্তু কাউকে বলিনি, আজকে আমি তোমাকেই কথাটা বললাম। আমি কথাটা শুনে চোখ দিয়ে না টপটপ করে আমার জল পড়ছিল, কিন্তু আমার তো কিছু করার নেই। বাড়িতে এসে আমি খেতেও পারিনি, ঘুমোতেও পারিনি। পুজোর সময় সবাই কত আনন্দ করছে, আর মেয়েটির মা বাবা সন্তান হারানো জ্বালা বুকে নিয়ে বেড়াচ্ছে। কাকে বলবে, কাকে শাস্তি দেবে? ওরা যে খুব গরিব, আর যাদের জন্য ও মৃত্যুবরণ করলো তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর, তাই না? এই ছিল আজকের আমার সত্য ঘটনা। এই ঘটনাটি শুনে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। পুজোতে সবাই তোমরা ভালো থেকো, খুব আনন্দ করো। ধন্যবাদ।